আমি পানি খাওয়াইছি ছাত্রদেরকে, এটাই আমার অপরাধ। আরও বড় বড় অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে, আর আমাদের এই অপরাধের জন্য এখনও আমাকে মামলার গাড়ি নিয়ে বড়ে বেড়াতে হচ্ছে। তাহলে এটার দায়ভার কে নিবে? গত 17 জুলাই রায়েরবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন সারাদিন ব্যাপী যারা আন্দোলন করছে ছাত্র জনতা, তাদেরকে পানি খাওয়াইছি। পানি খাওয়ার অপরাধে কদমতলী থানায় আমার নামে মামলা হয়েছে, যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে। তো সেই মামলার কারণে আমি আমার বাসায় পুলিশ হানা দিছে। হানা দেওয়ার পরে পুলিশ আমাকে ধরতে পারে নাই। আমি আমার গ্রামের বাড়ি নোয়াখালী, আমি নোয়াখালী চলে যাই। এক পর্যায়ে গত 30 তারিখে রাত 30 তারিখে সকাল দুপুর 12টা বাজে আমার নোয়াখালী ধরে ডিবির স্পেশাল ফোর্স গিয়ে নোয়াখালীতে ধরে নোয়াখালী মাইজদি সদর থানায় রাখে। ওখানে রাখার পরে অনেক অত্যাচার করে। ওখানে অত্যাচারের পরে ঠিক রাত 10টা বাজে নোয়াখালী থেকে আমাকে রাত 3টা বাজে ডিবি কার্যালয়ে নিয়ে আসার পরে পরের দিন দিনের 12টা থেকে টানা রাত 12টার পর্যন্ত আমার প্রতি অনেক অত্যাচার করছে। সবচেয়ে বড় কথা হলো আমার চোখ বেঁধে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে, পা বেঁধে আমার প্রতি অনেক নির্যাতন করছে এবং আমাকে ঝুলিয়ে রাখছে। রাত 12টার পরে আমাকে কেবিনে নিয়ে আসে। টানা 1 সপ্তাহ আমি এই নির্যাতনের কারণে ঠিকমতো দাঁড়াতে পারি নাই, শুইতে পারি নাই, বসতে পারি নাই। অসহ্য যন্ত্রণায় আমি বয়ে বেড়াইছি। আল্লাহর অশেষ রহমতে 5 আগস্ট আমাদের বিপ্লব হয়। আমরা তখন কেরানীগঞ্জে থাকি। কেরানীগঞ্জে থেকে আমি মুক্তি হয়। 7 তারিখে আমি বাসায় আসি। বাসায় আসার 2 দিন পরে আমি এই ছবিগুলো উঠানোর পরে আমি নিজে হতভম্ব হয়ে গেছি যে আমার প্রতি এভাবে নির্যাতন করেছে। তো আজ দীর্ঘ 9 মাস হয়ে গেছে আমি যে ডিবি কার্যালয়ে ছিলাম এবং বিভিন্ন বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে ওখানে বিএনপির রেজভী সাহেব ছিল এবং বিএনপির আমিনুল ইসলাম ছিল, বিএনপির সালাউদ্দিন টুকু ছিল, বিএনপির আরও অনেক বড় বড় নেতা ছিল এবং আমি ছিলাম সবচেয়ে ক্ষুদ্র, যা ওদের দৃষ্টি গচর হয়ে গেছে। কিন্তু আমি যে ক্ষতর শিকার এটা সবাই দেখেছি। কিন্তু আমার একটা আশ্বাস ছিল যে পরবর্তী সময়ে হয়তো কেউ আমার খোঁজখবর নেবে, কিন্তু দুঃখের বিষয় আমার কেউ খোঁজখবর নেয়নি। একমাত্র জামাত ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সাহেব, ওনার পাশে আমি ঘুমিয়েছি। উনি আমাকে দলীয়ভাবে খোঁজখবর নিয়েছে এবং বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছে। এছাড়া আর অন্য কেউ আমার কোনো খোঁজখবর নেয়নি। এটা আমার সবচেয়ে বড় একটা আফসোস। তো ডিবি কার্যালয়ে আমি যখন আহত অবস্থায় ছিলাম তখন সবাই দেখেছে যে আমার প্রতি কেমন নির্যাতন করেছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, আজও আমার মামলা চলমান। আমি নিজেও জানি না যে আমার মামলা রানিং অবস্থায় আছে। কিছুদিন আগে আমি আমার এক লয়ারের মাধ্যমে জানতে পারি যে আমার মামলা চলমান, অলরেডি 2টা হাজিরার ডেট গেছে। আমি নিজেও জানি না। আগামী 30শে জুন আমার হাজিরার ডেট। যদি আমি হাজিরা যত সময় না দিই আমার প্রতি গ্রেপ্তার পরোয়ানা জারি হবে। তাহলে আমার অপরাধটা কি? আমি পানি খাওয়াইছি ছাত্রদেরকে, এটাই আমার অপরাধ। আরও বড় বড় অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে, আর আমাদের এই অপরাধের জন্য এখনও আমাকে মামলার গাড়ি নিয়ে বড়ে বেড়াতে হচ্ছে। তাহলে এটার দায়ভার কে নিবে?